দেখুন, বিষয়বস্তু হচ্ছে এখন পার্থবাবুর যেভাবেই হোক নির্বাচনটা জিতেছে, কিভাবে জিতেছেন সেটা সাধারণ মানুষও জানে এবং উনিও জানেন। ওনার রাতে ঘুম নেই, অর্জুন বাবুকে এবং ভারতীয় জনতা পার্টিকে উনি এতটাই ভয় পাচ্ছেন এই কথায় কথায় ওনার অর্জুন সিংকে টানতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে যদি ওনার পেটও যদি খারাপ হয়, এই দোষ দেবেন অর্জুন সিং এর জন্য। পার্থবাবু এখন রাজনৈতিকভাবে দেওয়ালিয়া হয়ে গেছে, তো শেষ হয়ে গেছে। উনি বলেছিলেন গুন্ডা মুক্ত ব্যারাকপুর তৈরি করবেন এবং সব থেকে বেশি মার্ডার এই কয়েক মাসের মধ্যে ঘটেছে, এখনো 1 বছর হয়নি ওনার নির্বাচিত হওয়ার। এই ব্যারাকপুর আবার গুন্ডাদের জায়গা হয়ে গেছে। সনদ বাবু, যিনি মাননীয় বিধায়ক, উনি নিজে একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের মানুষ। এই নৈহাটিতে খুনোখুনি, টিটাগড়, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, সোমনাথ শ্যামের জায়গা, এই সমস্ত জায়গা হচ্ছে এখন ক্রিমিনালদের আতুরঘর। ব্যারাকপুর গুন্ডাদের দ্বারা পরিচালিত এবং সব থেকে অবাক হওয়ার বিষয়, সিপিকে উইদিন 24 আওয়ার ট্রান্সফার করে দিলেন মমতা ব্যানার্জি। আবার প্রাক্তন যিনি এখানকার আধিকারিক ছিলেন পুলিশ ডিপার্টমেন্টে, অজয় ঠাকুর, ওনাকে এখানে পাঠানো হয়েছে এবং ওনাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে যাতে পুলিশের সামনে মার্ডার করা হয়, মারধর করা হয়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। কেস কোনো তৃণমূল কংগ্রেসের উপর হবে না। বিজেপিকে শেষ করার চক্রান্ত, রাজনৈতিকভাবে না পেরে খুন করে, ধর্ষণ করে, ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে এইভাবে বিজেপিকে নানা দমন করার চেষ্টা করছেন, কিন্তু এটা ওনারা করতে পারবেন না। আচ্ছা, এই যে প্রশাসনিক রদবদল হলো, এটা কি তাহলে আপনি মনে করছেন সম্পূর্ণ রাজনৈতিক কারণে করা হয়েছে? দেখো, রাজনৈতিক কারণ তো আছেই। পুলিশ হচ্ছে লাইসেন্স গুন্ডা পশ্চিমবাংলায়। সিপি হচ্ছেন অঘোষিত জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের। জেলা সভাপতি যে কাজ করতে পারেন না সেই কাজ সিপিকে দিয়ে করানো হয়। টাউন সভাপতি হচ্ছেন আইসি, যে কাজ আইসি করতে, যে কাজ টাউন সভাপতি করতে পারেন না সেটা থানার আইসি করেন। তো মমতা ব্যানার্জির আমল, একটা সময় আমরা বিহারে দেখতাম মাননীয় লালু প্রসাদ যাদব হাতির ওপরে বসে গিয়ে গেছিলেন, নিজের গ্রেফতারি যখন ওনার হয়েছিল গেছিলেন, উনি থানায় গিয়েছিলেন সারেন্ডার করতে, আর ডিসি ওনার খৈনি ঘষে দিত, হাতে খৈনি ঘষে টাকা দিত। পশ্চিমবাংলার পরিস্থিতি হচ্ছে যে আইসি, যে সিপি, যে এসিপি যত বেশি তোলাবাজি মাননীয় ভাইপোর কাছে পাঠাবে, সে সেখানকার থাকবে এবং যা নির্দেশ থাকবে পার্টি অফিস থেকে সেটাই ওনারা বলবেন। কোন রকম ভাবে যদি সিপি বা আইসি যদি সত্যি কথা যদি বলে দেয় মিডিয়ার সামনে, তাহলে তার ট্রান্সফার নিশ্চিত, এবং ট্রান্সফার হয় না, তাকে ডিমোশন করে দেওয়া। আচ্ছা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে সরস্বতী পুজো করতে বারণ করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এটা প্রথমবার নয়, আমরা তো বেলডাঙ্গায় দেখেছি, মুর্শিদাবাদে দেখে আসছি। এখন এই কালচারটা আমাদের এই কলকাতা সাবারবান, নর্থ 24 পারগনাস, ইভেন হরিণঘাটে আপনারা দেখেছেন। পুরোপুরি হচ্ছে এক বিশেষ ধর্মকে তোষণ করে মমতা ব্যানার্জি রাজনীতিটা করতে চাইছে। এবং বাংলাদেশে যা ঘটনা ঘটেছে এখনো কিন্তু অনেকে শিক্ষা নিতে পারছেন না। আমরা এখন ফ্ল্যাগ নিয়ে আসছিলাম, আমরা পার্টি ফ্ল্যাগ নিয়ে এখন রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ একটা ক্লাবের সামনে থেকে চিৎকার করছি জয় বাংলা। জয় বাংলা খুব ভালো জিনিস, আমরা তো ভারত মাতার জয়ের কথা বলছি, আমরা তো বৃহত্তর ভারতবর্ষের কথা বলছি, কেবলমাত্র বাংলা, কেবলমাত্র বিহার, ইউপি, গুজরাটের কথা নয়। রাইট ফ্রম জম্মু কাশ্মীর থেকে নিয়ে একদম তামিলনাড়ু, কেরালা অব্দি আমরা কথা বলছি। তার মানে বর্তমান পরিস্থিতি হচ্ছে পশ্চিমবাংলা হচ্ছে একটা বিশেষ ধর্মের লোক তারা দখল করবে, মমতা ব্যানার্জি যাতে মসনদে বসতে পারেন, সংখ্যা লঘুদের যাতে ভোট পেতে পারেন, এই ধরনের রাজনীতি বাংলায় চলছে। তবে হিন্দুদের ঐক্য হতে হবে এবং হিন্দুরা ঐক্য হয়েছে। বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু আজকে বুঝতে পারছে যদি না হয় তাহলে এই পশ্চিমবাংলাকে দ্বিতীয় বাংলাদেশ বানাতে আর সময় লাগাবে না মমতা ব্যানার্জি। কিন্তু যে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু বারংবার কিন্তু অনুপ্রবেশ চলেই যাচ্ছে, যেমন এই জায়গায় মানে টানেল খুঁজে পাচ্ছে এবং নদিয়া জেলায় অনেক জায়গায় কিন্তু খুঁজে পাওয়া গেছে, এই বিষয়ে কি বলবে? আপনি নদিয়া যাচ্ছেন কেন? আপনি 19 নম্বর ওয়ার্ডে চলে যান, যেখানে আমি ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিলাম। 19 নম্বর ওয়ার্ডে সমস্ত রেলওয়ে কোয়ার্টার দখল হয়ে গেছে। 10,000 টাকা করে রোহিঙ্গা মুসলমানদের কোয়ার্টার দিয়ে দিচ্ছে। তৃণমূলের লোকাল কাউন্সিলে 10,000 টাকা দিয়ে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে। 4 নম্বর ওয়ার্ডে চলে যান, দারভাঙ্গা বস্তি,
সূর্যনগর কলোনি, সেখানে একদিকে পুরো মুসলমানরা, মানে মুসলমান এদেশীয় মুসলমান নয়, তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গিয়া মুসলমান, তারা এসে পুরোটা দখল করে নিয়েছে। পুরো সব জায়গায় অনুপ্রবেশকারীরা ঢুকে তারা ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, রেশন কার্ড পেয়ে যাচ্ছে। আমরা ট্যাক্স দিচ্ছি সরকারকে। আমরা একটা ছোট্ট যদি 1 টাকার যদি একটা ছোট্ট একটা যদি নিজের বাড়ির বাচ্চার জন্য যদি ছোট্ট একটা ললিপপও যদি কিনি, তার থেকেও ট্যাক্স কিন্তু সরকার নিচ্ছে। এবং এই ট্যাক্সটা নিচ্ছে কে? বাইরে দেশ থেকে যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গিয়া মুসলমান, যারা আমাদের আগামী দিন আমাদের মায়ের বোনেদের উপর অত্যাচার করবে, আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেবে, তাদেরকে ট্যাক্সের টাকা তাদের উপরে খরচা করা হচ্ছে। এই সরকার, মমতা ব্যানার্জি সরকার, হিন্দু বিরোধী সরকার, সনাতনী বিরোধী সরকার, ভারত বিরোধী সরকার। এই মমতা ব্যানার্জিকে যতদিন না তাড়ানো হবে, এই বাংলা সুরক্ষিত হবে না। এবং লাস্ট আমাদের কোয়েশ্চেন, যে বাংলায় রাজনীতিতে একটা নয়া মোড় আসলো, একটা নতুন যে পার্টি তৈরি হয়েছে টিজেপি, তেজস জনকল্যাণ পার্টি, বাংলার রাজনীতিতে নতুন নামলো পথে, কি বলবে এই পার্টি হিসেবে? তখন একটা পলিটিক্সে দ্বিতীয় বলে কিছু হয় না, ঠিক আছে? এই মুহূর্তে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, এবং শাসন ক্ষমতায় এই বাংলায় মমতা ব্যানার্জি আছে। বিজেপি বাংলার ভবিষ্যৎ, বিজেপি সারা ভারতবর্ষের ভবিষ্যৎ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের কি স্ট্যান্ডার্ড রয়েছে। গতকালকে বাজেটও যদি আপনি যদি দেখেন কি লেভেলের বাজেট, এটা ডিসাইড করে দিয়েছে আগামী কয়েক বছরের মধ্যে তৃতীয়তম বৃহত্তর অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষ এগোতে চলেছে। 5th লার্জেস্ট ইকোনমি অলরেডি আমরা অ্যাচিভ করেছি মাননীয় মোদীজির সরকারে। আগামী কয়েক বছরের মধ্যে আমরা 3rd লার্জেস্ট ইকোনমি সারা বিশ্বের কাছে হতে চলেছি। এই ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা সমুদ্র। এই সমুদ্রতে কত জল আছে নির্ধারিত করা এবং ঠিক করার ক্ষমতা কারোর নেই। সুতরাং কোন পার্টি এসছে না এসে সেটা নিশ্চয়ইভাবে পরবর্তী রাজনৈতিক সমীকরণ হবে। বর্তমান দিনে দাঁড়িয়ে বিজেপির কোনো বিকল্প নেই। ওকে।